হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি পরীক্ষা 2024 ইংরেজি পরীক্ষা নিয়ে তোমাদের জন্য রয়েছে দারুণ সুখবর। 7 তারিখ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। 4 তারিখ কিন্তু তোমরা ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটা দিয়েছো, তা নিয়ে কিন্তু অনেকের অনেক মন্তব্য ছিল। পরীক্ষা অনেকে বলতেছো ভালো হয়েছে, অনেকে বলতেছো খারাপ হয়েছে, তবে বেশিরভাগ ছাত্রই কিন্তু বলতেছো পরীক্ষা ভালো হয়েছে। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইংরেজি পরীক্ষা নিয়ে তোমাদের জন্য রয়েছে দারুণ সুখবর। আজকের ভিডিওটি কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদম নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 পরীক্ষা শুরুর আগেই বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে কয়েকদিনের জন্য। এবং তোমাদের যে সমস্যাগুলো, বিদ্যুতের কারণে ঝামেলা হইতেছে, তারপরে পরীক্ষা শুরুর পর থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে পরীক্ষা দিতে অনেকটাই ঝামেলা হচ্ছে, অনেকটাই কষ্ট হচ্ছে, ছাত্ররা ভালো মতো পড়তেও পারতেছে না। যার কারণে কিন্তু তোমাদের জন্য সুযোগ রয়েছে, তোমাদের খাতাগুলো কিন্তু অনেকটাই নর্মালভাবে দেখা হবে। মোটামুটি যদি লিখে আসতে পারো তাহলে কিন্তু পাস করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। তো ইংরেজি পরীক্ষা নিয়ে যে বিষয়টা সেটা হলো যে ইংরেজিতে কিন্তু কোনো নৈবিত্তিক নেই। তারপরে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা মিলে 5 নাম্বার পেলেই কিন্তু তোমাদেরকে পাস দেওয়া হবে। এবং যে কথাটা বলছে তারা, ছাত্রছাত্রীদেরকে যেন সুযোগ দেওয়া হয়, কারণ তারা ঝামেলার মধ্যে পরীক্ষা দিতেছে, যার কারণে কিন্তু তোমাদের খাতাটা কিন্তু অনেকটাই নর্মালভাবে দেখা হবে। তো এই সুযোগটা তোমরা কাজে লাগাও। যখনই কোনো সমস্যা তৈরি হয় তখন কিন্তু ছাত্রছাত্রীদেরকে সুযোগ দেওয়া হয় পাস করার ক্ষেত্রে, A+ পাওয়ার ক্ষেত্রে। তোমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে, একটু ভালো করে পড়তে হবে এবং মোটামুটি ভালো পরীক্ষা দিতে হবে। যারা ভালো ছাত্র আছো তারা যেন A+টা পেতে পারো, আর অনেকেই যেন সহজে পাসটা করতে পারো, এটা সবসময় খেয়াল রাখবা, সুযোগ কাজে লাগাতে হয়। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।